হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি সাজেশন 2024 নিয়ে। কেমন? সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি 2024 এর সাজেশন নিয়ে, এবং তোমাদের প্রত্যেকটা ইউনিট আজকে আলোচনা করব। তোমরা জানো তোমাদের সিলেবাসে সর্বমোট রয়েছে 4টা ইউনিট। এই 4টা ইউনিট থেকে বিস্তারিত আলোচনা করব। কি কি পড়তে হবে তোমাদের সেই নিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা হবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে নোটস পত্র নেবে, হ্যাঁ, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এই 999 এর বিনিময়ে তোমরা মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজটা পাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তোমাদের ইউনিট নাম্বার 1 এ রয়েছে বর্ণ অ্যান্ড কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। এখান থেকে তোমরা 3 মার্কসের কি কি পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি, একটু লিখে নাও। জাতিভেদ প্রথা বা কাস্টিসিজম, ওকে। নেক্সট হচ্ছে জাতি অধিক্রম, ইংলিশ গুলো লেখা আছে পাশে পাশে, তোমরা লিখে নিতে পারো। সমপঙ্ক্তেয়তা, চতুরাশ্রম প্রথা, অস্পৃশ্যতা, জাতির বিভাজন পদ্ধতি, দ্বিজ বর্ণ, বর্ণ এবং জাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট হচ্ছে জাতি পঞ্চায়েত, নেক্সট সংস্কৃতায়ন ইত্যাদি বিষয়গুলো তোমাদের রয়েছে। এবার মার্ক 6 এর জন্য তোমরা এখান থেকে দুটো প্রশ্নই পড়বে। জাতি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন আলোচনা করো, নেক্সট জাতি ব্যবস্থার কার্যগত পরিবর্তন আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে। প্রশ্নমান 12 জন্য এখান থেকে 3টে আমি দিয়েছি। জাতির সংজ্ঞা দাও, জাতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট তুমি কি মনে করো জাতি ব্যবস্থা সাম্প্রতিককালে পরিবর্তিত হচ্ছে, ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে বর্ণ বলতে কি বোঝায়, বর্ণ ও জাতি ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই বর্ণ, ডিস্টিংগুইশ বিটুইন বর্ণ অ্যান্ড জাতি। তো নেক্সট আমরা ইউনিট নাম্বার 2 তে চলে যাব। ইউনিট নাম্বার 2 তে তোমাদের পড়তে হচ্ছে যেটা রয়েছে ফ্যামিলি ইন ইন্ডিয়া, মানে ভারতের পরিবার ব্যবস্থা। এবার এই পরিবার ব্যবস্থার মধ্যে তোমাদের 3 মার্কসের কি কি রয়েছে সেটা একটু আলোচনা করছি। একক পরিবার, যৌথ পরিবার, স্বভাতৃত্বমূলক পরিবার, জন্ম পরিবার, প্রজনন পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। 6 নম্বরের জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে একটু দাগিয়ে নাও। পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো, সাম্প্রতিককালে পরিবারের কাঠামোগত ও কার্যাবলীগত যে পরিবর্তনগুলি সংঘটিত হচ্ছে তা আলোচনা করো। নেক্সট পরিবারের কাঠামোগত পরিবর্তনের উপর একটি নিবন্ধ লেখো। নেক্সট পরিবারের কার্যগত পরিবর্তনের উপর একটি নিবন্ধ লেখো। এই কটা প্রশ্ন পড়তে হবে তোমাদের মার্ক 6 এর থেকে। এবার মার্কস 12 এর জন্য তোমরা কি কি পড়বে সেগুলো একটু আলোচনা করছি। মার্কস 12 এর জন্য তোমরা পরিবার ব্যবস্থা থেকে পড়বে, পরিবার কাকে বলে, উপযুক্ত উদাহরণ সহ পরিবারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নেক্সট পরিবার বলতে কি বোঝো, পরিবারের কার্যাবলী আলোচনা করো। নেক্সট পরিবার বলতে কি বোঝো, পরিবারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট যৌথ পরিবার বলতে কি বোঝো, ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই কটা প্রশ্ন তোমাদের পড়লে ইউনিট নাম্বার 2 থেকে হয়ে যাবে। ইউনিট নাম্বার 3 আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো, যেন প্রত্যেকটা বন্ধুর কাছে ক্লাসগুলো পৌঁছে যায়। আবারও বলছি, তোমরা কোনো দালালের চক্করে পড়ে নোটস নেবে না। আমাদের অফিসিয়াল চ্যানেল একটাই রয়েছে, সেটা হচ্ছে মূল যে চ্যানেল রয়েছে নীলস নিভা। এছাড়া আমরা শিক্ষাগুরু বেঙ্গলির মধ্যে এবং জ্ঞানজ্যোতি নামে আরেকটা, এই 3টে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমস্ত কাজগুলো করছি। এনবিইউ এর সমস্ত কাজ আমাদের 3টা চ্যানেলের মাধ্যমে চলে, কিন্তু মেইন চ্যানেল আমাদের একটাই রয়েছে, NIL_S NIVA। আর শুধুমাত্র যদি সেকেন্ড সেমিস্টারের জন্য যদি চাও তাহলে শিক্ষাগুরু বেঙ্গলি, শিক্ষাগুরু বেঙ্গলিতে গেলে পরে ডিটেলসটা পেয়ে যাবে। নেক্সট আমরা ইউনিট নাম্বার 3 তে চলে আসবো। ইউনিট নাম্বার 3 তে তোমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি। এখানে বলছে ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইন ইন্ডিয়া, মানে ভারতের বিবাহ ব্যবস্থা থেকে কি কি পড়তে হবে। 3 নম্বরের জন্য তোমরা পড়বে একগামিতা, অজাচার, দেন একগামিতা দুবার হয়ে গেছে, সরি, বহুগামিতা, শালিকা বিবাহ প্রথা, বিধবা পুনর্বিবাহ এবং গোষ্ঠী বিবাহ তোমরা পড়বে। 6টা প্রশ্ন। এখান থেকে 6 নম্বরে তোমরা পড়বে হিন্দু বিবাহের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো, দেন মুসলিম বিবাহের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো। এবার 12 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে একটু দেখে নাও। বিবাহের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণ সহ বিবাহের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে আলোচনা করো।
নেক্সট, বিবাহ ব্যবস্থা পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। নেক্সট, বিবাহের কাঠামোগত এবং কার্যগত পরিবর্তনের উপর একটি নিবন্ধ লেখো। এই কয়েকটা প্রশ্ন পড়লে ইউনিট 3 থেকে তোমাদের হয়ে যাবে। এবার ইউনিট নাম্বার 4 আলোচনা করব তোমাদের সঙ্গে। ইউনিট নাম্বার 4 এ কি রয়েছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান সোসাইটি, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক, এথনিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে মার্কস 3 জন্য তোমরা পড়বে বহুত্ববাদ, যেটাকে হোয়াট ইজ প্লুরালিজম, ডিফাইন ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড হোয়াট ইজ রিজিওনালিজম মানে আঞ্চলিকতাবাদ। নেক্সট আমরা চলে আসবো 6 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে, ডিফাইন রেসিক্যাল অর এথনিক ডাইভার্সিটি, রেসিয়াল অর এথনিক ডাইভার্সিটি নৃতাত্ত্বিক বৈচিত্র্যতা সম্পর্কে লিখতে বলেছে। ডিসকাস অ্যাবাউট দ্য রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। নেক্সট, ডিসকাস দ্য নেচার অফ ইউনিটি ইন ইন্ডিয়ান সোসাইটি। এই কটা বিষয় তোমরা পড়বে। আর 12 নম্বরের জন্য তোমাদের পড়তে হবে ডিফাইন প্লুরালিজম, ডিসকাস দ্য ফিচার্স অফ প্লুরালিজম। নেক্সট, ডিসকাস দ্য কনসেপ্ট ইউনিটি ইন ডাইভার্সিটি ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজের প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট, ডিসকাস দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ ভারতীয় সমাজে বৈচিত্র্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। অ্যান্ড ফাইনাল কোশ্চেন্স, লাস্ট কোশ্চেন্স, ডিসকাস দ্য মেজর ইম্পেডিমেন্টস অফ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিটি। অর্থাৎ এখানে ইম্পেডিমেন্টস বলতে গেলে প্রতিবন্ধকতা বোঝাচ্ছে, তাহলে ভারতীয় জাতীয় ঐক্যের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। এই কয়েকটা বিষয় পড়লে তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা এখনো যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকলে পরে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।